লাগে উড়াধুরা গানের শুটিংয়ে আমরা গতকাল প্রীতম হাসানকে দেখতে পেয়েছি। শুটিংয়ে দেখতে পেয়েছি ইন দ্য সেন্স আমরা গানেও তাকে দেখতে পাবো। মানে গায়কও ওই সেটটার মধ্যে উপস্থিত ছিলেন, যেটা টিজে দেখা গেছে। তো উনি এই যে এক্সপিরিয়েন্সটা করে গেলেন কলকাতা থেকে, তুফানের এই যে সেটে তিনি এলেন, এই যে ডান্সটা শ্যুট করলেন, এই পুরো সেটটার ভেতরে তিনি ছিলেন, তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন না? এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাবো এখন প্রীতম হাসান, মানে বাংলাদেশের ইয়াং ক্রাউডের হার্ট থ্রব বলতে পারি আমরা, প্রীতম হাসান তিনি এক্স্যাক্টলি কি বলছেন তুফান নিয়ে। তিনি একটা সুন্দর লেখা লিখেছেন, আমি তোমাদেরকে লেখাটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তার আগে আমরা দেখি তিনি কি লিখেছেন। ওয়ান্স ইউ সি দ্য মুভি ইউ ক্যান নেভার গো ব্যাক। প্রীতম হাসান এটা বলছেন যে তুমি যদি একবার এই সিনেমাটাকে দেখা শুরু করো, তুমি এই সিনেমাটা থেকে আর ফিরে আসতে পারবে না। @রাইহান রাফি ইজ আ ড্রিমার, মানে তিনি স্বপ্ন দেখান, মানে তিনি ড্রিমার একজন। তারপরে তিনি লিখছেন দ্য ম্যান ইজ কনস্ট্যান্টলি আপগ্রেডিং এভরি সিঙ্গল টাইম হি ইজ ডুইং সামথিং। কনস্ট্যান্ট আপগ্রেডিং কিছু করার চেষ্টা করছেন রাইহান রাফি, নতুনত্ব কিছু, মানে যা আগে কখনো হয়নি, তার মাথাটাই চলছে নতুনত্বভাবে কি করা যায়। মানে বাংলা সিনেমার ইতিহাসে এর আগে যেটা হয়নি তিনি সেটা তুফানের মারফত করে দেখাতে চাইছেন। Tufan is the place where he has put all of his skills and experience together from all the movies. ভাই মারাত্মক লেভেলের কথা। এটা প্রীতম হাসান নিজে লিখছেন এবং তিনি এটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে লিখছেন, মানে তিনি এমন কিছু দেখে এসেছেন যা হয়তো তাকেও তাক লাগিয়ে দিয়েছে যে ভাই বাংলা সিনেমাতে এরকম কিছু হতে পারে। আরে আমরা তো সেটে না গিয়েই, আমরা দর্শকরা যেরকম সেটের ছবি দেখেছি তাতে করেই যে গ্র্যান্ডারে, যে স্কেলে গানটা কেবলমাত্র শ্যুট করা হয়েছে, সেখান থেকে তো আমরা বুঝতে পারছি যে তুফান ইটসেলফ প্রজেক্টটা কত গ্র্যান্ডার, কত বড় স্কেলের প্রজেক্ট। এটা তো মানে অবিশ্বাস বা না দেখার কোনো গল্পই নেই। তোমরা ভাবতে পারছো, আমি গতকাল তাহসিন রহমানজির ইনস্টাগ্রামে স্টোরি দেখছিলাম, আমি দেখছি ভাই কি ভারী ভারী লাইট ক্রেন দিয়ে ওঠাচ্ছে ডান্স নাম্বারটা শ্যুট করবে বলে। বিশাল বিশাল লাইট, বিশাল বিশাল, মানে ওই রকম একটা আলোকিত সেট বানাতে গেলে যে কত পরিমাণ লাইটের প্রয়োজন হয় আর কত প্ল্যানফুলি সেটটাকে ডিজাইন করা হয়, আমি তো অবশ্যই যিনি বা যারা সেট ডিজাইন করেছেন আমি তাদেরকেও কুর্নিশ জানাবো যে এইরকম একটা সেটের মধ্যে যখন আমরা এরকম একটা ঝলমলে ডান্স হতে দেখবো, এই লাইটিংয়ের খেলাটাও কিন্তু মারাত্মক একটা বিষয়। লাইটটা যারা কষ্ট করে করেছেন, তাহসিন রহমান এবং তার টিম যারা ডিওপি হিসেবে কাজ করেছেন, সর্বোপরি ডিরেক্টর রাইহান রাফি তো আছেনই, অল দ্য টেকনিশিয়ানস যারা দিন রাত খেটে এই প্রজেক্টটাকে দাঁড় করিয়েছেন, মেগাস্টার শাকিব খান অক্লান্ত পরিশ্রম, 43, 44, 45 ডিগ্রির মধ্যে কোনো রকমের বাহুলতা না করে, এক্সট্রা কিছু চাই এরকম না বলে গরমের মধ্যে বসে থেকে শট দিয়েছেন। পুরো টিম আজকে খেটে একটা জায়গায় দাঁড় করিয়েছেন, তবে তুফান নিয়ে কিন্তু তারা এতটা আশাবাদী। আর আমরা তো ছেড়েই দাও, আমরা তো আশাবাদী। মানে 2024-এ তুফান এমন একটা প্রজেক্ট হতে চলেছে, সাকিবিয়ানদের তথা বাঙালি অডিয়েন্সের এটা বিশ্বাস যে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিতে আসছে এই সিনেমাটা। দেখা যাক, আমি তো সুপার এক্সাইটেড। তো প্রীতম হাসানজির এই বিষয়টা খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। উনি একজন গায়ক, একজন অ্যারেঞ্জার হিসেবে এই কথাগুলো যখন লিখছেন, উনি খুব মনের ভেতর থেকে লিখেছেন এবং উনি যে অভিজ্ঞতা করে এসছেন সেখান থেকে উনি বলছেন যে তুফান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।